হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রেলিয়ার ব্লগ। এখন সময় সকাল 9:30 আর এখন আমি এখানে জল নিয়ে নিচ্ছি, কারণ আমি যেই গাছটা লাগিয়েছিলাম জোয়ান গাছ, সেইতে জল দেবো বলে। আর এই গাছটা বসানোর সময় তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, আর তোমরা দেখেছিলে যে গাছটা কত ছোট আর এখন দেখো কত বড় হয়েছে। আর এই গাছে থেকে বেশ ভালোই জোয়ানের গন্ধ ওঠে। আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর যেটা সকলেই করে, কিন্তু আজ আমার একটু কেমন শরীরটা ম্যারম্যার করছে, ভালো লাগছে না। আর এখন আমার ফ্রেশ হওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ভালো করে আমার ফেসটা দেখছি। আর সকালে ফ্রেশ হওয়ার পরে আমার স্কিনটা বেশ দেখতে ভালো লাগে, তাই আমি ভালো করে দেখে নিই। তারপরে সকালে আমি যেই কাজটা করে থাকি, ফ্রেশ হওয়ার পরে আমি জলটা অনেক করে খাই। সারাদিনে না খাই কিন্তু সকালে আমি একটু বেশি করে খেয়ে নিই। তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর এসে দেখলাম যে কি রয়েছে খাবার, কিন্তু দেখলাম যে সেরকম কিছু নেই, খালি পরোটা চা রয়েছে। যেহেতু আমি চা খাই না, তাই আমি চলে এলাম দোকানে। ডিম দাও একটা, দাও কিছু দিতাম না, ওটাই দাও শুধু। তারপর আমি ডিমটা হাতে নিয়ে সাইজটা দিকে ভাবছিলাম যে এটা আদেও মুরগির ডিম নাকি সাপের ডিম। তারপরে আর কি, সাপের ডিমটা নিয়ে চলে এলাম খাবো বলে। আর এখন আমি ডিমটা ভেজে নিই, আর তোমরা আমার ডিম ভাজাটা দেখতে থাকো। মাছির মতো কি একটা যেন কামড়ে নিয়েছে, তাই আমার রিয়াকশনটা রকম ছিল। আমি আর ললিতা এখন বেরিয়ে পড়লাম ললিতার কুকুরের ওষুধ কিনতে। এখন সময় বেলা 10টা, আর আজকের ওয়েদারটা ছিল হালকা মেঘলা, আর কেমন যেন থমকে রয়েছে, আর ভীষণ গরম। আর এবারে ললিতা চলে এলো দোকানে। আর রাস্তাতে হাঁটতে হাঁটতে ললিতার ভাটের গল্প শুনতে শুনতে চলে এলাম স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, বিরাট বড় স্টেশন। আর এখন আমি চলে এলাম ঘরেতে। আর বাইরে থেকে এসে শরীরটা এত টায়ার্ড লাগছিল, কেন জানি না, কেমন একটা লাগছিল, তাই আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। তারপরে কেমন যেন একটা ধোঁয়াশা হয়ে গেল আমার সবকিছু। এখন সময় বেলা 11টা, আর অলিভিয়া চলে এলো স্কুল থেকে। আর ও ঘরেতে ঢোকা মাত্রই আমাকে ডাকছিল, তাই আমি বেরিয়ে এলাম। এখন ওর স্কুল ড্রেসটা খুলে দিতে হবে, তাই ও আমাকে ডাকছিল, কারণ ওর মা ঘরে ছিল না, ওর দিদিকে স্কুল থেকে আনতে গেছিল, তাই ওর ড্রেসটা আমি খুলে দিচ্ছিলাম। আর এ হচ্ছে আমাদের ঘরের সব থেকে ছোট সদস্য এবং আমাদের ছোট ভাইজি। আমার আরো 5টা ভাইজি আছে, এবং তাদের থেকে সব থেকে ছোট হচ্ছে এ, আর 2টো ভাইপো আছে, তার থেকেও ছোট হচ্ছে, তাই সব থেকে বেশি আদরের। আর এ হচ্ছে খুব ভদ্র, সারাদিন চিরিং বিরিং করে, তার জন্য পড়ে গিয়ে যেখানে সেখানে কেটে যায়। আর আমি এই কাঁটাটা দেখে বললাম যে আই তোর এই শুকনো স্কিনটা আমি তুলে দিই। তখন ভয়েতে বললো যে না না, ও ভাবছে ওর লাগবে, তার জন্য আমাকে তুলতেই দিল না, চলে গেল। কিচ্ছু হবে না। আর এদিকে আমার বাবার শরীর খারাপ, তার জন্য বাবাকে একটা মেশিনে দ্বারাই, এই মেশিনটার নাম আমি ভুলে যাচ্ছি, বাট একটা ওষুধ দিয়ে বাবাকে দম নিতে হয়। আর এখন আমি সেই মেশিনে লিকুইড ওষুধটা দিয়ে দিচ্ছি, আর আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে বলে দেবো যে আমার বাবার সমস্যাটা কি। আর এখন মেশিনটা চলছে, আর বাবা সেই লিকুইড ওষুধের দ্বারাই এখন ভাব নিচ্ছে। আর এইগুলো হচ্ছে অক্সিজেন গ্যাস সিলিন্ডার, যেটা প্রত্যেকদিনই বাবার একটা করে লাগে, তাই একটা করে এক্সট্রা রাখা হয় ঘরেতে। আর এখন সময় সন্ধ্যা 6:30। আর আমাদের যে খাবার জলটা কেনা হতো, সেই ড্রামের এই কলটা একটু জল পাস হতো, তাই সেই কলটা নিয়ে গিয়ে ভাই আবার চেঞ্জ করে নিয়ে এলো। তারপরে এখন আমি সন্ধ্যা টিফিন করবো, আর এখন আমার মা নিয়ে চলে এলো তরকারি আর মুড়ি। আর এদিকে ভাইয়ের জন্য ছিল সকালের পরোটা আর তরকারি। আর এদিকে আমার মা আমার মুড়িটা মাখিয়ে দিচ্ছে, জাস্ট ওয়াও লাগে খেতে। আর এখন আমার মায়ের মুড়ি মাখানোর ডান, এবার শুধু আমার পেটে যাবার পালা, তাই আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে মুখে ঢুকিয়ে নিলাম। তারপরে সেই মুড়িটা ভালো করে চিবে নিয়ে বললাম খুব টেস্ট। আর এদিকে আমার মুড়ি তরকারি খেয়ে ঝাল লেগে গিয়েছে, তাই আমার মা এনে দিল ক্যাম্পা। আর এখন আমি সেটাই খেয়ে নেবো, কারণ প্রচন্ড ঝাল লেগেছে। আর এখন দেখো আমি আস্তে আস্তেই খুলছি, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আগের বারে খুলতে গিয়ে কি করেছিলাম। তারপরে ঠান্ডা বলে আমি আর বেশি খেলাম না, মাকে দিয়ে দিলাম। তারপরে মা খেতে চাইছিল না, বলছিল যে না না তুই খা, বাট আমি সেটা মাকে দিয়ে দিলাম। এখন সময় প্রায় সন্ধ্যা 7:30, আর এখন আমি টিভি দেখছি, আর এপারে জানালায় বসে বাইরে বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা হাওয়া যাচ্ছিল, সেটাকেই আমি উপভোগ করছিলাম। তারপরে বন্ধুরা ফোন করলো, আর আমি চলে গেলাম আড্ডা মারতে। এখন আমাদের মিটিং হয়েছে একটা, মানে কি ভবিষ্যতে কে কি হবে। তুই প্রথমে কি হয়েছে বল। এই জল আছে, জল বারপি বারপি বারপি। এখন নাচটা দেখা, একবার আমার ব্লগে সবাই দেখবো, আমার দর্শকরা এখন নাচটা দেখা। সবচেয়ে যদি কাজটা যাবাস কি করবি, তেরে লিয়ে না একবার দেখা তাইটা মান না। একবার একটা গান করে শোনা। কি গান করবো? এই মুলি না পেপসি, পেপসি মুলি না।
আজকের আমাদের আড্ডা এটা ফানি মোমেন্ট ছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এটা আমরা কোনো প্রফেশনকে ছোট করছি না, কারণ আমাদের ফ্যামিলির লোকেরা ছোটবেলা থেকেই শিখিয়েছে যে কোনো কাজই ছোট হয় না। এই ভিডিও ক্লিপটা জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। এখন সময় রাত 9টা, আর অলিভিয়া টিউশন থেকে ঘরেতে এলো, তাই ওর সাথে একটুখানি কথা বলছিলাম। তুই পড়াশোনা করিস না, এইগুলোকে নিয়ে খেলা করিস? পড়াশোনা দেখবি? কি আছে এর মধ্যে? বাবা পেয়েছি। আমার তো মনে হয় তুই পড়াশোনা করিস না, তুই এই সামনে খেলাই করিস। এর মধ্যে পেন্সিল। পড়াশোনা করিস সত্যি কথা বলতে? একটা কবিতা বল দেখি, মানে ইংলিশে একটা। Clap your hands, clap your hands. You can clap your stamp your feet, stamp your feet. You can turn around, listen to the music and turn around. একটা সং, একটা ইংলিশ সং। ভালো হয় না বলে হাতটা দিলাম না। ধর এটা আর ঘরে যা, যা ঘরে যা। চলে যাচ্ছিস? ও তারপরে জুতো পরে আবার দাবার করতে যাবি, তাই তো? এখন আমি এখানে করে নেব ডিনার। তারপরে আমার ডিনার করা হয়ে গেল, আর এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই জিনিসটা আমি প্রতিদিনই করি, কারণ যেখানে ঘুমাতে যাব সেটা যদি পরিষ্কার না হয় তাহলে ঘুমিয়ে আসে না, তার জন্য আমি ভালো করে ঝেড়ে নিই। আর এখন আমার বিছানা করা হয়ে গিয়েছে, তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ আমি তখনই বললাম যে আমি যেখানে থাকবো সেখানে পরিষ্কার না হলে কেমন লাগে, তার জন্য আমি পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই ভালো করে। তারপরে আর কি, এবার আমি নিজে পরিষ্কার হয়, মানে আমি ব্রাশ করে নিই, তারপর মুখটা ভালো করে ফ্রেশ করে নিই, কারণ আমি এটা হয়তো আগে ভিডিওতেও দেখিয়েছিলাম, আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো করে থাকি। তো এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে সব থেকে মেন কাজ যেটা সেটা করে নিই, মানে আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সারাটা দিন আমার সাথে এত সুন্দরভাবে ছিল। এবং আমিও যেহেতু মানুষ, আর যদি আমি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি বা সারাটা দিন অনেক পাপ করে থাকি, তারই ক্ষমা চেয়ে নিই। আর আমি এটা বিশ্বাস করি যে আমার ঈশ্বর তিনি আমাকে ক্ষমা করেন, কারণ দিন শেষে যখন আমি তার কাছে এসে ক্ষমা চাই আর তিনি আমাকে ক্ষমা করে দেন। এখন সময় রাত 11টা, আর এখন আমি ঘুমাতে যাচ্ছি। সকলকে গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা।